এক ছিল গরিব কৃষক, তার নাম ছিল হরিপদ। গ্রাম বাংলার এক ছোট্ট বনে তাদের বাস। একটা কুঁড়ে ঘরে স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে তাদের সংসার। জীবনের চাকা গরুর গাড়ি চেয়েও ধীরে ঘুরত। তার নিজের এক টুকরো চাষের জমি ছিল, কিন্তু তা দিয়ে খুব একটা ফসল হতো না। কখনো বর্ষায় জমি জলে ডুবে যেত, কখনো আবার গ্রামে খরা পড়ত। বছর বছর লোকসান গুনতে গুনতে চলেছিল হরিপদের জীবন। তবুও হরিপদ ছিল চুপচাপ, সৎ আর অদ্ভুত রকমের ধৈর্যশীল। কারো কাছে হাত পাতত না, কারো ক্ষতি করত না। গ্রামের লোকেরা জানতো এই মানুষটা গরিব হলেও চরিত্রে অটল। একদিন রাতে হরিপদ গভীর ঘুমে ডুবেছিল। স্বপ্নে দেখে একজন সাদা দাড়িওয়ালা বৃদ্ধ লোক তার সামনে এসে দাঁড়িয়েছে। লোকটা বলছে, হরিপদ, শোনো, তোমার নিজের জমির নিচে লুকিয়ে আছে সোনার খনি। খুঁজে বের করো, তাহলে মুক্তি পাবে কষ্ট থেকে। ঘুম ভাঙার পর হরিপদ কিছুক্ষণ চেয়ে থাকলো। স্বপ্নটা খুব বাস্তব মনে হচ্ছিল। সে বিছানা ছেড়ে উঠল, বাইরে এসে আকাশের দিকে তাকালো। ভোর হয়ে গেছে, দূরে মোরগ ডাকছে, পূব দিগন্তে সূর্যের আভা দেখা দিচ্ছে। হরিপদ নিজেকে প্রশ্ন করলো, এ কি শুধু স্বপ্ন নাকি কোনো ইশারা? দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে সে মাঠে গেল। জমির কোনায় দাঁড়িয়ে সে ভাবলো, সোনার খনি যদি থেকেও থাকে, তা তো আমি মাটি খুঁড়ে পাবো না। কিন্তু যদি আমি জমির 1 ইঞ্চি মাটিকেও অবহেলা না করি, যদি আমি সবটুকু মনোযোগ দিয়ে এর যত্ন নিই, তাহলে তো জমিটা নিজেই ফসল দিতে পারে সোনার মতো। এরপর থেকেই শুরু হলো হরিপদের নতুন জীবন। আগের চেয়ে সে আরও বেশি পরিশ্রম করতে লাগলো। সে দিনরাত পরিশ্রম করে মাঠে কোদাল নিয়ে মাটি কোপাতো ও আগাছা তোলার কাজে সে আর কৃপণতা করতো না। মাটি পরীক্ষা করে দেখে কোনো জায়গায় বেশি সার দরকার, কোথাও জল কম পড়ছে। সবটা সে নিজে নজর রাখত। তার স্ত্রী মিনা কিছুটা চিন্তিত হয়ে পড়ল। একদিন বলল, তুমি হঠাৎ এত কষ্ট করছো কেন গো? শরীর খারাপ করবে তো। হরিপদ হেসে বলল, মিনা, জানো তো, আমি একটা স্বপ্ন দেখেছি, কিন্তু সেটার মানে আমি নিজেই তৈরি করতে চাই। মিনা কিছু না বলে শুধু মাথা নেড়ে দিল। সে জানতো হরিপদ কখনো কাজে কথা বলে না। সে হয়তো কিছু দেখেছে, কিছু অনুভব করছে। একদিন গ্রামের মানুষজন বিষয়টা দেখে হাসাহাসি করতে লাগলো। কেউ বলল, এই গরিবটা বুঝি পাগল হয়ে গেছে, দিনে রাতে জমিতে পড়ে থাকে। ও বুঝি ভাবছে মাটি খুঁড়ে সোনা বের করবে। কিন্তু হরিপদ কারোর কথায় কান দিল না। দিনের পর দিন, রাতের পর রাত সে শুধু কাজ করে গেল। মাটি যেন তার সন্তান হয়ে উঠল। এভাবে সময় কেটে গেল। মরশুম এলো ফসল তোলার। অন্যদের জমিতে যেখানে কিছুটা ফলন হয়েছিল, সেখানে হরিপদের জমিতে যেন সোনার ফলন হলো। হরিপদ বুঝতে পারল যে তার আসল সোনা হচ্ছে এই ধান। এভাবে তাদের সুখে শান্তিতে দিন কাটতে লাগলো।